একটা মেয়ে আমার ফোন টান দিয়ে দৌড় দিছে। এই ভাইয়ের অভিযোগ, ইডেন কলেজের এক ছাত্রী তার মোবাইল নিয়ে হলের মধ্যে দৌড় দিছে। এটা শোনার সাথে সাথে আমার হাতে থাকা মোবাইল দিয়ে আমি গেটের নিচ দিয়ে ভিডিও করলাম, আপনারা দেখতেছেন স্ক্রিনে। এই ভিডিও করার সময় আমার মোবাইলের ক্যামেরায় বেশ মজার, ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কিছু কর্মকাণ্ড ধরা পড়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে একটু বিস্তারিত বলে নেই। অনেক রাতে আমার কাছে হঠাৎ করে ফোন আসলো যে ইডেন কলেজে মারামারি হচ্ছে। তো আমি শোনার পরে ইডেন কলেজে মারামারি হচ্ছে, সেখানে তো মেয়েদের কলেজ, সেখানে আবার কি নিয়ে মারামারি হচ্ছে, এটা তো মানে রাজনৈতিক কোনো কারণ নাকি, হঠাৎ কি হলো, এটা শোনার পরে আমি সেখানে দৌড়ে গেলাম। মানে রিক্সাতেই গেছি আর কি, এক প্রকার দৌড়ে গেছি। তো যাওয়ার পরে ওখানে নামার সাথে সাথে ফেস দ্য পিপুলের এক সাংবাদিক, যে ওই যে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ করলো, তার সাথে দেখা। তিনি আমার মোটামুটি পূর্ব পরিচিত। তাকে আমি বললাম যে ভাই কি হয়েছে। তিনি বললেন যে ভাই, ইডেন কলেজের এক ছাত্রী তার মোবাইল নিয়ে মানে দৌড় দিছে হলের ভিতরে, এখন গেট তো আটকানো। তো আমি, গেট আটকানো, আপনার মোবাইল নিয়ে গেল কিভাবে? বলছে পকেট গেট দিয়ে ঢুকছে, এখন আমি তো আর ঢুকতে পারতেছি না। তাই মনে করলাম তাহলে এটা নিয়েই মনে হয় কোনো গ্যাঞ্জাম হয়েছে। পরবর্তীতে শুনলাম যে গ্যাঞ্জামটা এইটা নিয়ে নয়, গ্যাঞ্জাম হচ্ছে ইডেন কলেজের ছাত্রী হোস্টেলে বা ছাত্রী হলে ছাত্র রাজনীতি নিষেধ। এই ছাত্র রাজনীতি নিষেধের দাবি নিয়ে তারা আন্দোলন করছে। ইডেন কলেজের যে গেট, সেই গেটে লেখা ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন ওই লেখাটা আবার রাতে এসে কে যেন মুছে দিয়েছে। এটা জানাজানি হওয়ার পরে সেই রাতে ইডেন কলেজের ছাত্রীরা একবারে মানে বের হয়ে এসে গেট ভেঙে রাস্তায় এসে সেখানে বিএনপির কিছু ব্যানার, নেত্রীর ব্যানার টাঙানো ছিল, সেই ব্যানারটা ছিঁড়ে নিয়ে গেছে। সেই ব্যানার নিয়েও কিছু মজার ঘটনা আছে, সেটাও বলতেছি। ছিঁড়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে গেট আটকে দেওয়ার পরে থালা বাটি নিয়ে তারা ভিতরে মানে আন্দোলন করতেছে যে ছাত্র রাজনীতি তারা চায় না বা ক্যাম্পাসে হতে দিবে না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা কি চান যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের হলেও রাজনীতি হোক? আপনারা কি ছাত্রীদের হলে রাজনীতি চান, নাকি এটা বন্ধ হোক সেইটা চান? আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পরে আমি এক ছাত্রীর সাথে, পরিচিত এক ছাত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তাকে বললাম যে আসলে ঘটনা কি। তিনি বললেন যে আমরা এখানে যারা আছি বা ইডেন কলেজে কোনো রাজনীতি হবে না। তাই আমি বললাম যে ইডেন কলেজে রাজনীতি হলে সমস্যা কি? তিনি আমাকে একটা নিউজ পাঠিয়েছেন। নিউজটা দেখেন, বিভি নিউজ 24, 3 আগস্ট 2022 সালে প্রকাশিত হয়েছে। হেডলাইনটা হচ্ছে ইডেন ছাত্রীদেরকে নেতাদের কাছে পাঠানোর অভিযোগ, সরকারের নীরবতায় 21 বিশিষ্ট নারীর উদ্বেগ। এই নিউজটা আমি দেখলাম, অনেক আগেও দেখেছি। এখন সেখানকার ছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক যে যদি আবারও সেই আওয়ামী লীগের মতো রাজনীতি ফিরে আসে এবং এই ছাত্রীদেরকে যদি জোর করে নেতাদের কাছে পাঠানো হয়। এ ধরনের অনেক অভিযোগ কিন্তু আওয়ামী লীগের সময় আপনারা শুনেছেন যে কেউ যদি নেতাদের খুশি করতে পারে তাহলে অনেক বড় বড় পদে যেতে পারেন। তো সেটা নিজেই খুশি করুক বা কারো মাধ্যমে খুশি করুক বা কাউকে জোর করে পাঠিয়ে খুশি করুক। তো এই অভিযোগ নিয়ে ওই সময় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছিল, অনেক পত্র পত্রিকায়, গণমাধ্যমে কিন্তু নিউজও হয়েছিল যে ইডেন কলেজের ছাত্রীদেরকে জোর করে পাঠানো হয় নেতাদের বিছানায়। তো এই আতঙ্ক থেকে, ইডেন কলেজের ছাত্রীদের কথা অনুযায়ী এই আতঙ্ক থেকে তারা রাজনীতি চায় না। তিতুমির কলেজের পরে এটা এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দ্বিতীয় কলেজ আন্দোলন হচ্ছে, মানে তারা রাজনীতি চায় না। তিতুমির কলেজে যেমন ক্যাম্পাসে রাজনীতি চলবে না, ঠিক একই ধারায় ইডেন কলেজেও বা ইডেন হোস্টেলেও কি চলবে না, রাজনীতি চলবে না। এইটা নিয়ে তারা আন্দোলন করতেছে। তো যাই হোক, আমি তাদেরকে বললাম যে আওয়ামী লীগের সময় যেটা হয়েছে এখনো কি সেটা হবে, এটা আপনারা কিভাবে বুঝলেন? তিনি আমাকে বললেন যে এটা হবে না, তার কি গ্যারান্টি আছে, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আমি বললাম যে ভাই, এটা আপনাদের বিষয়, আপনারা দেখেন, আমি এই বিষয়ে তো আর আপনাদের উপরে মতামত চাপিয়ে দিতে পারি না। এরপরে আমি সেই আমার মোবাইলের গোপন ক্যামেরায়, মানে গোপন ক্যামেরার কথা বলেছি, গেটের নিচ দিয়ে ভিডিও করে যেটা আমি দেখলাম, তারা যখন গেট ভেঙে বাইর হয়ে আসছে, সেই বাইর হয়ে আসার পরে ওখানে বিএনপির নেত্রী যে ব্যানার ছিল সেই ব্যানারটা ছিঁড়ে নিয়ে গেছে ভিতরে। ভিতরে নিয়ে যাওয়ার পরে ওখানে
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু ছবি ছিল। ওরা ওই ছাত্রীরা ওই বেগম খালেদা জিয়ার ছবি কেটে নিয়ে আলাদা করে রেখে দিয়ে বাকি যে অংশ ছিল নেত্রীর ছবি ছিল, মানে ওই বিএনপি নেত্রীদের, সেটা পুড়িয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার ছবি কিন্তু তারা পড়ে নাই। এরপরে আরো কিছু দেখলাম যে ওই হোস্টেলের যারা হচ্ছে বাটি টাটি নিয়ে বাড়িতে খাবার টাবার খায় স্টিলের, সেগুলো নিয়ে আসা ওই বাড়ি মারতেছে, মানে ঢং ঢং শব্দ করতেছে, আর ছাত্র রাজনীতি চলবে না বলে মিছিল করতেছে। এখন প্রশ্ন হলো যে এই ছাত্র রাজনীতি চলবে না বা ছাত্র রাজনীতি ছাত্রীরা করতে দিবে না, এটা কি কতদিন টিকবে? বিএনপির ভিতর থেকে একটা অভিযোগ আছে যে আমরা যদি সেখানে রাজনীতি না করি তাহলে সেখানে গুপ্ত রাজনীতি হবে। অভিযোগটা একবারে ফেলে দেওয়া বা উড়িয়ে দেওয়ার মতো নয়। আমি কথা বলতে অনেকেই বলেন যে আমি বিএনপির দালালি করি, আসলে বিষয়টা চিন্তা করেন। ধরেন সেখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হলো, তিতুমির কলেজে ধরেন রাজনীতি মুক্ত ক্যাম্পাস হলো, ইডেনে হলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হলো, সেখানে কি রাজনীতি বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। তখন তারা ছাত্র ইউনিয়ন নামের সংগঠন তৈরি করবে। তারা বলবে যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করি না। এই কথাগুলো বলে কিন্তু তারা ছাত্র ইউনিয়ন তৈরি করবে। সেখানে তাদের মানে ভিপি হবে, নির্বাচিত নেতা হবে। পরবর্তীতে দেখা যাবে তারা কোনো না কোনো এক দলের সাথে সম্পৃক্ত।